এক সময় যে কার্যালয় থেকে পরিচালিত হতো দলের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড কিংবা হাজারো নেতাকর্মীর ভিড়ে জমজমাট থাকতো কার্যালয় প্রাঙ্গণ, সেটি যেন এখন দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মতো। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পরিত্যক্ত পোড়া ভবন। কার্যালয় ঘুরে দেখা গিয়েছে এমনই দৃশ্য। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন প্রবল জনরোষের শিকার হয়ে গণভবন, সংসদ ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, যার ফলে এখন গণশৌচাগারে পরিণত হয়েছে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যেখানে এখন চলে পথশিশু আর মাদকসেবীদের আড্ডা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। খোঁজ নিয়ে জানা যায় 5 আগস্টের আগে কার্যালয়ে বেশ কিছু কর্মচারী কাজ করতেন, তবে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীর পাশাপাশি এসব কর্মচারীরাও এখন আত্মগোপনে। কার্যালয়ের আশেপাশের লোকজন জানান, কার্যালয়টি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। নিচতলা থেকে শুরু করে 10 তলা ভবনের প্রায় প্রতিটি তলায় একই অবস্থা। এছাড়া যত্রতত্র মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে বলে জানান তারা। ঢাকার গুলিস্তান এলাকার 23 বঙ্গবন্ধু এভিনিউতে 10 তলা বিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থান। 2018 সালের 23 জুন পুরনো কার্যালয় ভেঙে নির্মিত অত্যাধুনিক 10 তলা ভবন উদ্বোধন করেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কার্যালয়ের 8 কাঠা জমিতে 10 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করে এটিকে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করছিলেন দলটির নেতাকর্মীরা। 10 তলা এই ভবনের নিচতলায় ছিল আগত নেতাকর্মীদের অভ্যর্থনা কক্ষ, আন্ডারগ্রাউন্ডে ছিল দলের প্রকাশনা দপ্তর। ভবনের 2য় তলা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকলেও অধিকাংশ সময় আওয়ামী লীগের সংবাদ সম্মেলন কক্ষ হিসেবে ব্যবহার হতো। 3য় তলা থেকে 6ষ্ঠ পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া 7ম তলা দলের দপ্তর, 8ম তলা দলীয় সাধারণ সম্পাদক ও 9ম তলায় ছিল আওয়ামী লীগ সভাপতির কার্যালয়। তবে 5 আগস্টের সরকার পতনের দিন বিকেলে ভবনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে চলে ভাঙচুর ও লুটতরাজ, যা চলেছে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত। ওই সময় যে যার মতো করে কার্যালয়টির বিভিন্ন তলার কক্ষে থাকা মূল্যবান আসবাব, স্টিলের আলমারি, কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী সহ সব ধরনের মালপত্র লুট করে নিয়ে গেছে। হাতুড়ি পিটিয়ে খুলে নেওয়া হয়েছে লোহা, স্টেইনলেস স্টিল ও দরজা জানালা। ডেস্ক রিপোর্ট, সমকাল।